আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সৌদি আরবের একটি নতুন বিল্ডিং এর কাজ চলতেছে, আপনাদেরকে দেখাবো। আদিল এগ্রোয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। দেখতেছেন সিমেন্টগুলা এখানে রাইখা দিছে রাস্তার সাইডে, এইগুলা হবে রুম। এক সাইডে রুম হবে, ওই যে দেখতেছেন একটা গেটের মতো, এটা হলো জেনারেটর রুম। জেনারেটর রুমের পরের থেকে যে রুমগুলো আছে, একটা একটা ছোট ছোট জানালা দরজা দেখা যাইতেছে, এটা হলো থাকার রুম। আর এই রুমগুলো হবে দোকানপাট হবে এই জায়গাতে। অনেক সুন্দর একটি দোতলা বিল্ডিং করতেছে, উপরে মানুষ থাকবে, নিচের এক সাইডে মানুষ থাকবে। এক সাইড দিয়ে দোকানপাট হবে, এদিক দিয়ে উপরে দুই তলাতে যাবে সিঁড়ি দিয়ে। আসলে অনেক সুন্দরভাবে দেখতেছেন, ইটগুলা পড়ে রয়েছে, এখানে কেউই ধরতেছে না, কারণ সৌদি আরবে কারো জিনিস সহজে কেউ ধরে না পড়ে থাকলো। আমাদের দেশে হলে কত মানুষ ট্যাক্সের জন্য, এদিকে দেখতেছেন রাস্তা রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে। সুন্দর একটি ভবন তৈরি করতেছে এখানে, সুন্দর মানুষের আজনবীরা এখানে থাকার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা হবে। বেশিরভাগই আজনবীরা এই বাসাটা ভাড়া নিয়ে থাকবে, অবশ্যই সৌদিদের জন্য না। এই যে রুমগুলা দেখতেছেন, ছোট ছোট রুম, 1000 রিয়াল 500 রিয়াল 6 মাসের জন্য ভাড়া দিবে, অথবা মাসে 1000 রিয়াল, বছরে 12,000 10,000 টাকা ভাড়া দিবে। এদিকে দেখতেছেন রোড, কত বিশাল একটা প্রকল্প হাতে নিয়েছে, একটা কাজ করতেছে। আসলে এই যে দেখতেছেন, এটা হবে টাঙ্কি, এখানে যত ময়লা আবর্জনা টয়লেটের সব থাকবে এই দুই টাঙ্কির মাঝে, এখানে টাঙ্কি করা হবে। এক সাইডে যে দেখতেছেন, এখানে জেনারেটরের রুম থাকবে, কোনো সময় যদি বিদ্যুতের কোনো সমস্যা হয় সেজন্য জেনারেটর থাকবে। দেখতেছেন এখানে রড প্রায় 2 থেকে 300 কেজির মতো রড পড়ে রয়েছে। বাংলাদেশে যদি হয়তো কবে চুরি করে নিয়ে যেত, রড পরে রাখার জন্য নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। সে তারপরেও মনে করেন না, কেউ সহজে ধরতেছে না। প্রচুর রোদ্রের মধ্যে ভিডিও করতেছি, রোদ্রের সূর্যের আলোর তাপ আমার মুখে পড়ছে, আপনাদেরকে দেখাইতেছি পিছনের সাইড রডগুলা। আর আসলে আমরা বাংলাদেশে ট্যাক্স দিতে হয়, ইউনিয়নের ট্যাক্স দিতে, এই ট্যাক্স ওই ট্যাক্স, কত চাঁদাবাদি, টাকা না দিলে কাজ করতে পারবো না, কত ধরনের সমস্যা। দেখেন সৌদি আরবে কোনো সমস্যাই নাই, কোনো চাঁদাবাজ নাই, কোনো টেনশন নাই। বাস এখানে বলো দিয়া সরকারি যে ট্যাক্সগুলা ওইগুলা ঠিক মতন দিলে আর কোনো সমস্যা নাই। আর এখানে সেফটি মেনে কাজ করলে, সরকারের নিয়ম মানলে সম্পূর্ণ জিনিস সরকার আরো হেল্প করে। আসলে অনেক সুন্দর একটা ভিডিও দেখাইতেছি আপনাদেরকে, আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা যদি সৌদি আরবে থাকেন, যারা বিল্ডিং এর কাজ করেন, আমাদের অনেক ভাইরা বিল্ডিং কন্ডিশনের কাজ করেন, এসির কাজ করেন, চাপাক প্লাম্বারের কাজ করেন, আসলে তারা এই কাজগুলা বেশিরভাগই আমাদের বাংলাদেশের ইন্ডিয়ান ভাইয়েরা করে থাকে। আসলে আপনাদের দেখাইতেছি, এই দেখেন ইটগুলা রাস্তার মধ্যে রাখা দিছে। আমাদের বাংলাদেশে হলে প্রতিদিন গাড়ি দিয়ে 2 4 50টা চলে যেত, বিশাল বড় একটা রোডের সাথে এক সাইড দিয়ে রোড, এখানে সাথে আছে হসপিটাল, তারপরে হাই রোড, সাথে সুন্দর একটি বিল্ডিং। আসলে অনেক কিছু আপনাদেরকে মাঝে মাঝে আমি দেখানোর চেষ্টা করি। আদিল এগ্রোওয়ান ইউটিউব চ্যানেল যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সবসময় আপনারা আদিল এগ্রোওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথে থাকবেন। দেখেন এখানে সিমেন্ট পরে নষ্ট হয়ে গেছে, তারপরে কেউ ধরবে না সহজে। এখানে দেখেন প্রায় 2 মাস ধরে আমি দেখতেছি এই বিল্ডিং এর কাজ চলতেছে, প্রায় 2 বছর ধরে। দেখতেছেন এইগুলা মার্কেট হবে, হ্যাঁ, এখানে ছোট ছোট মিনি মার্কেট, যখন চাউলের মার্কেট, কেউ ল্যাপটপ কম্পিউটার নিয়ে আকামাই সুলতানের কাজ করবে, কেউ মক্তব বানাবে, কেউ অফিস বানাবে, এটা একটা দোকান হবে বাকালা, কেউ মাছের দোকান দিবে, বিভিন্ন ধরনের দোকান পাট দিয়ে এখানে বসে থাকবে, সবাই ব্যবসা বাণিজ্য করবে। আবারও আপনাদেরকে ফুল দেখতেছেন, রাস্তার সাইডে বিশাল জায়গা পড়ে রয়েছে। একটা বিল্ডিং করতে যতটা জায়গা লাগে তার থেকে বেশি জায়গা এরিয়ার ভিতরে রাখছে। আপনাদেরকে আমি এক সাইড দেখাইছি, এদিকে দেখতেছেন রাস্তা, সূর্যের আলো দেখা যাইতেছে, আপনারা দেখতেছেন রাস্তা দিয়ে বিশাল বড় একটা লরি গাড়ি যাইতেছে, সামনে আবার মাকসালা আছে, ওই অপর সাইডে আবার বাকালা আছে। আসলে সুন্দর জিনিস দেখতে কারণা ভালো লাগে, যারা প্রবাসী বিল্ডিং এর কাজ করতে চান আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, যারা সৌদি আরবে বিল্ডিং কন্ডিশনের কাজ আসতে চান আপনাদের জন্য। দেখেন এইগুলা প্লাস্টারের কাজ করতে হয়, রডের কাজ, বিভিন্ন ধরনের কাজ করে, প্রিন্টের কাজ, রঙের কাজ, বিভিন্ন ধরনের কাজ করে আমাদের বাংলাদেশের ভাইরা। দেখতেছেন রৌদ্রের প্রচুর তাপ, কিন্তু একটা জিনিসই সৌদি আরবে প্রচুর পরিমাণ গরম। গরমের জন্য সবাই কাজ করতে চায় না, সবারই কষ্ট হয়ে যায়, আবার সবাই কাজ করতে করতে মারা যায়। কারণ 200 টাকা 300 টাকা 100 টাকা 150 টাকা হাজিরা যখন পায়, বাংলাদেশের 5000 6000 টাকা একদিনে ইনকাম যখন হয়, তারপরে আর কষ্ট লাগে না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে